আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১১ আগস্ট সোমবার, দ্বিতীয়া তিথি, শতবিশা নক্ষত্র, অতিগণ্ড যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভীষণ ভালো সময় থাকবে, কোন দিক থেকে অনেকটাই হিসাব করে চলতে হবে, সবটাই আমি আলোচনা করব আপনাদের অ্যালার্ট করার জন্যই। কারণ প্রত্যেকটা দিন আমি একটা কথাই বলি, এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করা হয়। আমি যে কথাগুলো বলছি, আপনারা যদি ভাবেন সবকিছু আমি মিলিয়ে নেব, পেয়ে গেছি, তাহলে ভুল করবেন। আর যদি এটাই আপনারা ভেবে নেন যে উনি আমার পজিটিভ বলল রাশি, তাই আমাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এগুলোকে অ্যাচিভ করতে হবে, তাহলে আপনি সঠিক। অর্থাৎ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনার সময়টা ভালো। এই ভালো সময়টা ব্যবহার করার দায়িত্ব আপনার। সঠিকভাবে সময়টা ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না, ভালো ফল পাবেন না। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আর আমার কাজ আপনাদের জানানো, আর আমি জানানোর কাজটাই করি। এবার দেখুন, এই আলোচনা থেকে আপনারা আপনাদের মতন করে গুছিয়ে নিতে পারবেন। অর্থাৎ ১২টি রাশির সকলেরই ভালো কখনো থাকে না, আবার সকলেরই খারাপ কখনো থাকে না। কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ। আর এই ভালো এবং খারাপ এটা আপনাদের জীবনে অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ। অর্থাৎ আপনার ধরুন আমি রাশি খারাপ বললাম। আপনি চাইলে সেটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারবেন, ভালো করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যখন জানতে পারবেন আপনার বিপদ আছে, তখন আপনি সচেতন থাকবেন, সেটা ঘটবে না। আর যদি আপনি জানেন আপনার ভালো কিছু বললাম, তাহলে আপনি কিন্তু অ্যালার্ট থাকবেন। যত সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করবেন। খুব তাড়াতাড়ি আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। অর্থাৎ আপনি সাকসেস পাবেন। তাই আমি প্রত্যেকটা দিনই বলি, ভালো এবং মন্দ নিয়ে যার খারাপ সে ভালো করে নিতে পারবে তার ভাগ্যকে, যার ভালো তার তো ভালো আছেই। অ্যালার্ট থাকলেই ভাগ্যের চাকা ঘুরে যাবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, এই মুহূর্তে ভালো খুব কম জাতক-জাতিকারাই আছেন। কিছু না কিছু প্রবলেম আমাদের প্রত্যেকের জীবনে আছে। নয় বাস্তু, নয় দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি, নয় বিজনেস, নয় চাকরি, কিছু না কিছু নিয়ে সমস্যায় কিন্তু আমরা আছি। তাই আপনি যদি কোনো রকম সমস্যায় থাকেন, যা খুশি হতে পারে, যেকোনো কিছু আপনার জীবনে যদি একটা সমস্যা তৈরি করে, আমার সাথে আলোচনা করতে পারেন, আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আরেকটা প্রশ্ন আপনাদের থাকে যে আপনার চেম্বার কোথায়? আমি একটা কথা প্রত্যেকটা দিনই বলি, আমার কোনো চেম্বার নেই। আমাকে ২ টো জায়গায় পাবেন। আর দুটোই মন্দির। একটা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির। আরেকটা পাবেন তারাপীঠ। তারাপীঠ আপনাদের সকলের পরিচিত। তারাপীঠ নিয়ে বলার কিছু নেই। তাই যারা তারাপীঠে আসতে চাইছেন, ইংরাজি মাসে শুরু এবং শেষ। তবে এই আগস্ট মাসে পাচ্ছেন ১৫-১৬। এই ১৫ তারিখ এবং ১৬ তারিখ থাকছি তারাপীঠ। যদি আপনার প্রয়োজন মনে হয় দরকার, তাহলে যোগাযোগ করতে পারেন এই কনট্যাক্ট নাম্বারে। দেখবেন WhatsApp এবং কলিং দুটোই আছে। যারা WhatsApp বোঝেন না বা ছোট ফোন, সরাসরি কল করতে পারবেন, কলিং নাম্বার দেওয়া আছে। আপনি কল করে বা WhatsApp এ এসে নামটা লিখে নেবেন যে কোন তারিখে তারাপীঠ আসতে চাইছেন এবং তারপর আপনি কল লাইনে থাকবেন। আপনাকে সম্পূর্ণ তারাপীঠ নামার পর আপনাকে গাইড করে নেওয়া হবে। আর আমার মন্দির যেটা ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির, এটা সপ্তাহে ৩ দিন করে আমাকে পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যদি মন্দির দর্শনে আসেন, আপনি যেকোনো দিনই আসতে পারেন। মন্দির দর্শনে কোনো রকম খরচও নেই, আপনার বারেরও ব্যাপার নেই। আর আমার সাথে সাক্ষাৎ করতে গেলে খরচও আছে এবং আপনার এই ৩ টে বারের মধ্যেই আসতে হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার। ঠিক এইভাবে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যদি সমস্যায় আছেন, যদি বিপদে আছেন তবেই। যদি ভীষণভাবে ভালো আছেন তাহলে কখনোই যোগাযোগ করবেন না। ভালো আছেন, কক্ষনো যোগাযোগ করবেন না। আপনি খারাপ আছেন, তাহলেই যোগাযোগ করবেন। আমি প্রত্যেকটা দিন কিন্তু এই কথাগুলো বলি আপনাদের বোঝার স্বার্থে। কারণ আপনার খারাপ সময় হঠাৎ করে আসছে, আপনি চমকে যাবেন, ভয় পেয়ে যাবেন। ভালো সময়ও তো আপনার ছিল। তাই ভালো সময় এবং খারাপ সময় উভয়ই আমাদের ভোগ করতে হবে। যখন দেখছেন লং টাইম আপনার খারাপ সময়, তখন কারো না কারো সাথে আপনার সাক্ষাৎ করতেই হবে। তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল, এটা বিস্তারিত আমি রাশি ধরে বলব। মেষ থেকে মীন কোন রাশির জন্য ভীষণ শুভ, কোন রাশির জন্য অনেকটাই সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে সবটাই কিন্তু জানতে পারবেন। ১ম এই আমি যে রাশির কথা বলব মেষ রাশির কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। নানা দিক থেকে বাধা,
আসতে পারে এবং স্বাস্থ্যহানি হতে পারে। বাধা এবং আপনার স্বাস্থ্য খারাপ এটা কিন্তু লক্ষ্য করা যাবে আগামীকাল। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাহলে দেখবেন আমি যে কথাগুলো বলছি সবকটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর বিশ্বরাশির জাতক জাতিকাদের বলব উটকো ঝামেলা, আ আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে একটা অশান্তির লাভ রিলেশনে ফাটল এগুলো কিন্তু আপনার জন্য রেডি হয়ে আছে। তাই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি দেখবেন কন্ট্রোলে রাখতে পারবেন। এগুলোকে কন্ট্রোল করা সম্ভব। আমি যদি জানতে পারি আমার নেগেটিভ কিছু আছে সেটা আমরা আটকাতে পারি। আর আমার কাজটাই হচ্ছে আপনাদের জানানো, অ্যালার্ট করা। এরপর চলে আসবো মিথুন রাশির দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। যেকোনো কাজে সাকসেস পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় নয়। কর্কট রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তা না হলে আপনি কিন্তু কিছু সমস্যায় পড়ে যেতে পারেন। আর আমার আলোচনাগুলো ভালো করে শুনে সঠিকভাবে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে বেনিফিট আপনার কিন্তু থাকছে। কোনো রকম নেগেটিভিটি আপনার কিন্তু টাচ করতে পারবে না। এরপর আমি বলব সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনি কিন্তু সুযোগ পাবেন। যে সুযোগটা আপনার জীবনে একটা হেল্পফুল হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে আগামীকাল। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব শুভ। আপনার বেকারত্ব দূর হতে পারে। আপনি বহুদিন ধরে বেকার হয়ে আছেন, দূর হতে পারে। আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন। এগুলো আপনার সঙ্গে ঘটবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই আমি যে কথাগুলো বলছি সবকিছু মিলিয়ে নিতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে কোনো কিছুই কিন্তু সম্ভব না। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা। অর্থাৎ আপনার ব্যবসা হঠাৎ করে লস রান করা বা অন্যান্যভাবে পয়সা খরচ হওয়া, যেকোনো দিক থেকেই হোক না কেন, এই বিষয়গুলো একটু মাথায় রেখে চলতে হবে। তাহলে অনেকটাই ভালো থাকবেন। এরপর আমি আলোচনা করব পরের রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব শুভ। দারুণ সময় ধনুরাশির জাতক জাতিকাদের। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। হঠাৎ করেই দেখবেন ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কারণ আমি সবসময় বলি যে আলোচনাগুলো ভালো করে শুনতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ। আর এই শুভ সময়টা একটু ব্যস্ত থাকুন শুভ কাজে। তাহলে দেখবেন আপনি সবচাইতে একটা ভালো রাস্তা খুঁজে পেতে পারেন। এরপর আমি বলব মকর রাশির কথা। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য ভীষণভাবে সমস্যা করবে। স্বাস্থ্য ভালো যাবে না এবং আপনার নানা দিক থেকে কিন্তু সমস্যা তৈরি হবে। এই সমস্যা আপনাকেই কিন্তু মেটাতে হবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া সমস্যাই সমস্যা। আমি সবসময় আপনাদের এই আলোচনা থেকে অ্যালার্ট করার চেষ্টা করি। যারা অ্যালার্ট থাকতে পারবে তারা কিন্তু অবশ্যই তাদের ভাগ্য বদলাবে। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ। নানাভাবে আর্থিক উন্নতি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা সুযোগ আগামীকাল আসতে পারে। এত ভালো দিন। আর এই সুযোগটা অবশ্যই জীবনের একটা হেল্পফুল হতে পারে। আর আমি যে কথাগুলো বলছি এগুলো শুনে বুঝে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন তাহলে 100% আপনার কিন্তু বাস্তব পরিবর্তন জীবনে আসবে। সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে। তাই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা অবশ্যই এভারেজ এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয়নি। তাই এখানে দাঁড়িয়ে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। 100% মিলবে এটা আমি কিন্তু কখনো বলি না।
আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।